দিনটা ছিল 3rd জানুয়ারি, আর আজ দেখো 31st জানুয়ারি। মানে একটা গোটা মাস কেটে গেল, আর ভিডিওটা আমি পোস্ট করব করে করাই হয়ে ওঠেনি। এদিন ছিল 3rd জানুয়ারি, মানে একেবারে নববর্ষের শুরুতে। সেই সময় 3rd জানুয়ারি ছিল আমার এক বান্ধবীর জন্মদিন, তাও সেই হাবড়া। আমরা সিঙ্গুর থেকে বেরিয়েছিলাম হাবড়ার উদ্দেশ্যে তাকে সারপ্রাইজ দিতে। বহু দিন ধরেই সে তার সঙ্গে দেখা করার জন্য আমাকে বলছিল, কিন্তু কোনোভাবেই দুজনের সময় আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না, তাই দেখাও হচ্ছিল না। তাই একেবারেই ভেবেছিলাম তার জন্মদিনে সারপ্রাইজ দিতেই যাব। এই সকাল সকাল এই গঙ্গার দৃশ্য আমার যে এত ভালো লাগে, মানে গঙ্গার পাড় আমার যেন ভীষণ স্নিগ্ধ ও শান্তি দেয় মনটাকে ভীষণভাবে। আর সবথেকে আনন্দের কী ছিল জানো, আমরা এই প্রথমবার এই এতটা রাস্তা বাইকে গেছিলাম। মানে সিঙ্গুর থেকে সোজা হাবড়া পর্যন্ত এই যে আমরা পেরিয়ে চলে এসেছি। আর এই ঘাটটা পেরিয়ে সামনে দেখছো, এটা হচ্ছে নৈহাটি। দেখে বুঝতেই পারছো, প্রায় লোকজন তখন পুজো দিয়ে ফিরছে। মানে অনেক সকাল থেকে প্রায় মায়ের কাছে লাইন পড়ে যায় পুজোর। যদিও বা আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে যাইনি, তবু ইচ্ছা ছিল মাকে একটু দর্শন করব, কিন্তু কোনোভাবেই সেটা আর সম্ভব হলো না। আর এই যে দেখো, ওর বাড়ি যাওয়ার রাস্তায় এত সর্ষে ফুল, মানে সর্ষে ফুল আমাদের এখানেও চাষ হয়, এমনটা না যে আমি সর্ষে ফুল প্রথমবার দেখছি, কিন্তু এই মাঠ ভর্তি সর্ষে ফুল দেখে যে কী আনন্দ হচ্ছিল। আমাদের এখানে সর্ষে ফুলটা হয় ওই আলু জমির পাশে, হয়তো কেউ একটু চাষ করেছে। আর এই দেখো, এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমি চুপি চুপি ঢুকছি তাকে সারপ্রাইজ দিতে। আসলে দাদাভাই আগে থেকে পুরোটা জানতো। দাদাভাই মানে হচ্ছে মামনির দাদা। দাদাভাইকে জানিয়েই গেছিলাম, কারণ ওর বাড়িতে অনেক দিন পরে আমি যাচ্ছি। মানে একবারই গেছিলাম, তখন আমি মেসে থাকতাম, তারপরে আর যাইনি কখনো। তাই আর বাইকে তো যাইনি, তাই রাস্তাঘাট গুলিয়ে ফেলবো হয়তো, সেই ভয়েই দাদাভাইকে আগে থেকে পুরোটা জানিয়ে রেখেছিলাম। আর স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল আমার, মামুন যেন ঘুণাক্ষরেও কিচ্ছু বুঝতে না পারে। আর ঠিক তাই, ও ভীষণ মজা পেয়েছে, ভীষণ। আসলে ও বাচ্চা নিয়ে কখনোই মানে বড় করে কোনো কিছু সেলিব্রেট করতে চায় না। ওর মধ্যে একটা ভীষণ জিনিস কাজ করে যে ওর বার্থডে মানেই ওর সঙ্গে খারাপ কিছু হবে। হয়তো কিছু ঘটনা ওর সঙ্গে ঘটেছে যেগুলোর কারণে ও বার্থডে সেলিব্রেট করতে একদমই পছন্দ করে না। আর আমি ওর ভুল ভাবনাটাই ভাঙাতে চেয়েছিলাম। ওর জন্মদিনেও যে ভালো কিছু হতে পারে, হয়তো আমি গিয়ে খুব ভালো কিছু ওর হয়নি, তবুও ও যতটুকু খুশি ওকে দিতে পেরেছি, ততটুকুতেই আমি নিজে ভীষণ খুশি হয়েছি। যে আমি, জানো তো, সকালে উঠতে একদম পারি না, তার সত্ত্বেও সেই ঠান্ডার মধ্যে জানুয়ারির 3 তারিখ, মানে ভাবতে পারছো তখন কী পরিমাণ ঠান্ডা ছিল। সেই ঠান্ডায় উঠে এখান থেকে হাবড়া পর্যন্ত জার্নি করেছি। মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো, রাস্তায় ধুলো বালি। আর এই যে ওর বাড়ির ছাদ, এত প্রিয় আমার ওর বাড়ির ছাদ। সারা ছাদ ভর্তি করে এই সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। আর শুধু ফুলের গাছ না, নানা ধরনের ফল সবজি, সবটা ও আর কাকু মিলে দেখাশোনা করে। এই যে দূরের দিকে দেখো, এখানটা সবেদা গাছ আছে, এই দেখো গাছ ভর্তি করে সবেদা হয়েছে। একটা চেরি ফলের গাছও ছিল, যেটা থেকে আগেরবার আমি চেরি নিয়ে এসেছিলাম। এই সবেদাগুলো তো খুব ছোটো, তাই এগুলো থেকে আর সবেদা তুলতে পারিনি। এই দেখো কামরাঙা গাছটা, এখান থেকে কামরাঙাও নিয়ে এসেছি। কামরাঙাগুলো যে কী মিষ্টি খেতে, সেই রিভিউটা ওকেও আমার দেওয়া হয়নি, কিন্তু কামরাঙাগুলো ভীষণ মিষ্টি। আর তারপর আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ভীষণ 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 ভালো সময় কাটিয়েছি। আর ও কাকিমা তো আমাদের জন্য প্রচুর রান্নাবান্না করেছিল। এই দেখো, এখানে মামুনের ইনস্ট্রাকশানে চলছিল কিছু ভিডিও, এইভাবেই আসবি, এইভাবেই ঘুরবি, এই করে আমাকে ভিডিও বানাতে হবে ওর সাথে। এবং ইনস্ট্রাকশানে পুরোটা হলেও এই যে এখানটা আমি পুরোই, ও আমাকে তখন বলছে তুই আমার উপর ট্রাস্ট করিস না। যাই হোক, আমরা ভীষণ মজা করেছি। তারপর এই যে আরেকজনকে শেখাচ্ছিলাম যে কীভাবে ভিডিও করতে হয়, কিন্তু সে তো আমাকে উল্টো দিক দিয়ে 4-5 পাক ঘুরিয়ে দিল। যাই হোক, ঠিক আছে, এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমাদের থেকে যাবে। আর সবথেকে ভালো জিনিস কী জানো, মামনির জন্মদিনের সাথেই কাকিমারও জন্মদিন, মানে একই দিনই দুজনের জন্মদিন। এটা আমাদেরও জানা ছিল না। আমরা তো শুধু মামনের জন্যই কেক, গিফট সমস্ত কিছু নিয়ে গেছিলাম। কাকিমার জন্মদিনে যে একই দিনে, সেটা আমরা জানতাম না। তাহলে কাকিমার জন্য কিছু একটু নিয়ে যেতাম। যাই হোক, মামনের জন্য একটা চকলেট নিয়ে গেছিলাম। সেটা বলেছিলাম কেকটা তোর হলেও চকলেটটা কিন্তু কাকিমার, যেহেতু আমরা জানতাম না। দাদাভাই বড় ক্যান্ডেলটা নিয়ে এসেছে। এত বড় ক্যান্ডেল তো আমি এই প্রথমবার দেখলাম। আমি যে পোজ দিচ্ছে,
এই পোজে নাকি ওকে ছবি তুলে দিতে হবে। আর কাকিমা ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছে। বারবার ওকেই বলছে যে, "তুই নে, তুই নে।" এই যে মামুন তাকাচ্ছে, "এসো তুমি।" কাকিমা এসেছে। কাকিমা না ভীষণ ভালো। মামুনদের বাড়ির সকলেই এত ভালো, কাকুর সঙ্গে সেভাবে কখনোই পরিচয় হয়ে ওঠেনি। কারণ আমি যখনই যাই কাকু তখনই ডিউটিতে থাকে। কাকুরও ভীষণ আফসোস যে আমাদের সঙ্গে পরিচয় করতে পারল না। কিন্তু দাদাভাই, কাকিমা এত ভালো মানুষ, এর আগেও আমরা সবাই মিলে একবার বড়মার মন্দিরে পুজো দিতে গেছিলাম। ভীষণ ভালো। আমার বন্ধু ভাগ্যটা ভীষণ খারাপ হলেও যে কজন বন্ধু এখনো পর্যন্ত আমার সঙ্গে টিকে আছে, তারা আমার লাইফে ভীষণ কাছের। ভীষণ বড় একটা জায়গা নিয়ে তারা আমার জীবনে আছে। যাই হোক, এরপর আমরা আরও অনেক মজা করেছি, সেগুলো আর ক্যামেরায় নিতে পারিনি। তারপর বেরিয়ে পড়েছিলাম। এই ঠান্ডার মধ্যে এতদূর